বুধবার সকাল 10:30টার দিকে টিএফআই সেলে গুমের মামলার আসামি 10 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। র্যাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে গুমের ঘটনায় তারা জড়িত ছিলেন এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গুমের এক মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে আদালত প্রথমে পলাতক শেখ হাসিনার আইনজীবী জেনাই খান পান্নাকে উপস্থিত না দেখে তাকে তলব করেন। তলবের 10 মিনিটের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির হন তিনি। পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে শেখ হাসিনার আইনজীবীর পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন জানান পান্না। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। জেনাই খান পান্নার ক্ষমা প্রার্থনার পর ট্রাইব্যুনাল তাকে অব্যাহতি দিয়ে পুনরায় আমির হোসেনকে পলাতক শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দেন। তার পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন। আগামী 14ই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন, সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে না। এদিন শুনানিতে আটক সেনা কর্মকর্তাদের সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরের আবেদনও খারিজ করে দেন আদালত। ফলে সশরীরেই হাজির হতে হবে তাদেরকে। এ মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী 14ই ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এই পিটিশনের শুনানির সময় আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। এদিকে আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানও ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমার আবেদন করেছেন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।